সুপ্রভাত। সবাইকে জানাই শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের আমার ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে সকাল 7:30 আর এখন আমি খাচ্ছি 1 কাপ লিকার চা আর তার সাথে 3টে বিস্কিট নিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে আমাদের এখানে চড়ক পূজা, ঠিক আছে, চড়ক পূজা আর বানফোড়া। তবে আজকে হচ্ছে আমাদের এখানে বানফোড়া, তো আমরা এখানে আজকে বানফোড়া দেখতে যাব। তো সকাল থেকে আমি সেরকম কোনো ব্লগ বানাতে পারিনি, বিকেলে তো আমাদের ইন্টারেস্টিং কিছু একটা দেখাবো। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার মেন বিষয়, আজকের ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো তাহলে তোমাদের একটা সারপ্রাইজ আছে। মানে হচ্ছে আমি একজনকে তোমাদেরকে আমার ভিডিওতে দেখাবো, দেখবো তোমরা কেউ চিনতে পারছো কি না। এইবার আমার একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমার কাছে দুটো জামা আছে, মানে দুটো জামা আমি এখানে চুজ করে রেখেছি। এই ব্লু কালারের যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা চুড়িদার। তো এটা আমার মায়ের চুড়িদার, তবে এটা আমাকে ভালোভাবে খাটাতে হবে, তা না হলে কিন্তু আমার হবে না, অনেকটাই মোটামুটি খাটাতে হবে। আর তার পাশে যে একটু পিঙ্কিশ টাইপের যে কুর্তিটা দেখতে পাচ্ছ, সেই কুর্তিটা হচ্ছে আমার। এবার ওই কুর্তিটা আমার পরার বিন্দু মাত্র কোনো ইচ্ছা নেই, তার একমাত্র কারণ হচ্ছে এই কুর্তিটা আমি অনেকবার পরেছি। এই যে কুর্তিটা আমি দেখাচ্ছি, এই কুর্তিটা আমি অনেকবার পরেছি। আমার এই পাশে ব্লু কালারটা পরার খুব ইচ্ছে, তবে আমার কাছে খাটানোর এখন টাইম নেই। তবে আলটিমেট যেটা আমি হয়েছে সেটা হচ্ছে দুটোর মধ্যে আমি একটাও পরিনি। আমি রেড কালারের একটা জামা পরে গিয়েছিলাম, সেটা আমাদের দেখানো হয়নি। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ আমি ভিডিওর শেষে তোমাদেরকে একজনকে দেখাবো, দেখবো তোমরা কেউ চিনতে পারছো কিন্তু। চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে সন্ধে 6টা, একটু বাজারে বেরিয়েছি, চিকেনের দোকানে এসেছি, অল্প একটু মানে চিকেন নেব, কারণ রাতে আজকে আমাদের চিকেন হবে। তো চলো একদম বাড়িতে গিয়ে দেখা করছি। চিকেন নিয়ে বাড়িতে আসতে আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো, সেই জন্য এখানেও আমাদের আসতে প্রচুর লেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ প্রচুর লোক চারিদিকে, আর চারিদিকে ঢাকের শব্দ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এবং আমি আজকের ভিডিওতে বলেইছি যে একজনকে দেখা করাবো, আর চারিদিকটা দেখতে পাচ্ছ প্রচুর লোক। আমি সামনের দিকটা দেখাতে পারছি না, তবে বানফোড়া যখন সন্ন্যাসীরা আসবেন আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো। বানফোড়ায় কী হয় অনেকে হয়তো জানেন না, আমি বলে দিচ্ছি। আমাদের এখানে জিভের মধ্যে যারা সন্ন্যাসী হন তাদের জিভের মধ্যে বানটাকে ফোড়া হয়। তো এই যে বান ফুঁড়ে তারা খুব আনন্দের সহিত যায়, এবং মহাদেবের ভক্ত এনারা সন্ন্যাসী হয়েছেন। তো দেখতেই পাচ্ছ এখানে 3জন সন্ন্যাসী খুব সুন্দরভাবে, দুজন সন্ন্যাসী খুব সুন্দরভাবে নাচ করছিলেন। এইবার হচ্ছে সেই মুহূর্ত, এতক্ষণ তোমাদেরকে যাকে দেখার জন্য অপেক্ষা করেছি, এবার আমি তার সঙ্গে তোমাদেরকে দেখা করাবো। তো চলো দেখে নাও কার কথা আমি বলছি। যারা চিনতে পেরেছো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কি কেউ দাদাকে চিনতে পারলে? যারা চিনতে পেরেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের এখানে দাদা আগের বছর এসেছিলেন, এই বছরও এসেছেন। আমার প্রচুর ইচ্ছা ছিল যে একটা ছবি তুলবো, কিন্তু আমার তোলা হয়নি, এত ভিড়। আমি গিয়ে দাদার সঙ্গে ছবি অবধি তুলতে পারিনি, প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছে। আবার যদি কখনো দাদার সঙ্গে দেখা হয় আমি অবশ্যই ছবি তুলবো। তো চলো একটু পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এতটাই, আজকে তাহলে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।